স্টুডেন্ট, আজকের ক্লাসে লসাগু ও গসাগু চ্যাপ্টারের 10টি মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। এর আগের দুটো ক্লাসে আমি তোমাদের সঙ্গে লসাগু ও গসাগু চ্যাপ্টারের 20টি কোশ্চেন নিয়ে আলোচনা করেছি। তোমরা এখনও পর্যন্ত যারা ওই দুটো ক্লাস দেখে উঠতে পারোনি তারা অবশ্যইভাবে উপরে দেওয়া আই বাটনে ক্লিক করে নিয়ে ক্লাস দুটো দেখে নিও। দেখো, আজকের ক্লাসের প্রথম যে অঙ্কটা আছে কি বলছে, দুটি সংখ্যার লসাগু ও গসাগুর গুণফল বলছে 32। বলছে সংখ্যা দুটির অন্তর 14 হলে বড় সংখ্যাটি কত। দেখো, এই অঙ্কটাকে আমরা অপশান টেস্টের মাধ্যমে কত সহজে করতে পারি। দেখো, এখানে আমরা যদি এ অপশানের দিকে তাকাই তাহলে একটা সংখ্যা বলে দিয়েছে কত, এখানে 4। তাহলে অপর সংখ্যাটা কত হবে যার ফলে তাদের অন্তর হতে পারবে 14। তাহলে আমরা দেখতে পাচ্ছি অপর সংখ্যাটা আমরা কত নিতে হবে, 18। দেখো, যার ফলে 18 থেকে 4 বাদ দিলে তবেই 14 পাবো আমরা, সংখ্যা দুটির অন্তর সেটাই। তাহলে এইবার আমাকে দেখতে হবে এই যে সংখ্যা দুটো দিয়েছে তাদের লসাগু ও গসাগুর গুণফল 32 হচ্ছে কিনা আমাকে টেস্ট করতে হবে। দেখি আমরা প্রথম যে এই যে দুটো নাম্বার দেওয়া আছে তাদের গসাগু কত আসছে। দেখো, গসাগু পাচ্ছি কত, 2, কিন্তু লসাগু কত আসছে। দেখো, লসাগু পাচ্ছি 4, 18, 2 দিলে 2 দিয়ে 4, 9 2 18। তাহলে কত পাচ্ছি, 2 2 4 আর 9 গুণ করলে 4 9 36। দেখো, লসাগু ও গসাগুর গুণফল কত হচ্ছে, 2 গুণিতক 36 গুণ করলে কত হচ্ছে 72। কিন্তু বলে দিয়েছি তো 32, তাহলে আমার হলো না। তাহলে আমি অপশান একে আমি সঠিক বলে নিতে পারলাম না। একইভাবে অপশান সিও দেখো বাদ চলে গেল, তাই নয় কি? একই তো ব্যাপার, 18 যদি একটা নাম্বার হয় আর একটা নাম্বার তো 4 হয়ে যাবে। একই নিয়ম অনুযায়ী তাদের লসাগু আর গসাগুর গুণফল 32 আসবে না। তাহলে বুঝে গেলাম। এইবারে দেখি, আমরা একটা নাম্বারকে ধরে নিলাম, তাহলে কত, 2। তাহলে অপর সংখ্যাটা কত হবে যার ফলে অন্তর আমার 14 থাকতে হবে। দেখো, 16 হবে। 16 থেকে 2 বাদ গেলেই 14 হয়, পেয়ে গেলাম। এবার দেখো এদের দুজনের গসাগু কত। গসাগু কত দেখতে পাচ্ছি আমরা, গসাগু পাচ্ছি 2। আচ্ছা, লসাগু কত পাচ্ছি। দেখো, লসাগু নিতে গেলে আমাকে সেইভাবে 2 আর 16কে যদি আমরা করি, 2 গেলে 1, 8, তাহলে 8 2 16 তাদের লসাগু। তাহলে দেখো এই ক্ষেত্রে লসাগু ও গসাগুর গুণফল কত আসছে। দেখো, 16 2 32, সেইটাই তো আমার দেওয়া আছে অঙ্কে। তাহলে মিল পেয়ে গেলাম। এইবারে লক্ষ্য করতে হবে 2 সংখ্যাটা বড় সংখ্যা না 16 সংখ্যাটা বড় সংখ্যা। দেখো, 16 সংখ্যাটাই বড় সংখ্যা। তাহলে অপশান অনুযায়ী কী হবে, আমাদের যে বড় সংখ্যাটা চেয়েছে ওই অঙ্ক অনুযায়ী আমাদের অপশান কোনটা সঠিক হবে, অবশ্যইভাবে অপশান ডি সঠিক হবে। পেয়ে গেলাম। চলো আজকের ক্লাসের নেক্সট অঙ্কটা কি বলছে দেখি। সেকেন্ড অঙ্কটা কি বলছে, দেখো, দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 12 এবং 72। বলছে সংখ্যা দুটি সমষ্টি 60 হলে তাদের একটি কত, মানে তাদের মধ্যে একটি সংখ্যা কত হবে। দেখো, আমরা একটি সংখ্যাকে যদি 12 ধরি, তাহলে যেহেতু সমষ্টি বলেছে 60, তাহলে অপর সংখ্যাটা কত হতে হবে, 48। 12 আর 48 যোগ করলেই তারপরে তো হবে 60, দেখতে পাচ্ছি। এবার তাহলে কি আমাকে টেস্ট করতে হবে এদের গসাগু 12 আসছে কিনা। হ্যাঁ, গসাগু দেখতে পাচ্ছি কত না, গসাগু দেখতে পেলাম 12 পেয়ে গেছি। আচ্ছা, লসাগু কি হবে আমাদের 72, দেখতে হবে 12 আর 48। দেখো, আমরা যদি এটাকে 12 দিয়ে দিই, কারণ গসাগু যেহেতু 12, তাহলে উভয়কেই 12 দিয়ে ভাগ করা সম্ভব, এই জন্য আমরা 12 দিয়ে দিলাম ডিরেক্ট। তাহলে 12 দিলে 12 একে 12, 4 12 48। দেখো কত পাচ্ছি আমরা, লসাগু কত আসছে, 12 × 1 × 4 মানে 4 12 48, কিন্তু দেওয়া আছে কত, 72। মিলল না, তাহলে অপশান এ হলো না সঠিক। সেকেন্ড অপশান দেখো কি দিয়েছে, 60 হচ্ছে বলছে একটা নাম্বার। আচ্ছা, যদি একটা সংখ্যা 60 হয় তাদের সমষ্টি যেহেতু 60 বলে দিয়েছে, অপর সংখ্যাটা তো 0 হতে হবে। তাহলে 0 আর 60 এদের গসাগুই কোনোদিন 12 হতে পারে বা লসাগু 72 হতে পারে না, হতেই পারে না। তাহলে অপশান বি আমার ভুল, অটোমেটিক বুঝে গেলাম। আচ্ছা, অপশান ডি এর দিকে দেখো, একটা সংখ্যা বলছে 72। তাহলে একটা সংখ্যা যদি 72 হয়, অপর সংখ্যাটি কত হতে হবে যার ফলে যোগ করলে 60 হবে, হলো না। তাহলে অপশান ডিও কিন্তু অটোমেটিক বাদ হয়ে গেল, 60-এর থেকে তো বড় সংখ্যা আমি নেব না। ক্লিয়ার এটা? তাহলে দেখো আমাকে অপশান সি এর দিকে তাকাতে হবে। তাহলে একটা সংখ্যা যদি আমার 24 হয়, আর একটা সংখ্যা কত হতে হবে যার ফলে তাদের সমষ্টি 60 হবে, 36। ক্লিয়ার? তাহলে দেখো এদের গসাগু কত, 24 আর 36, এদের কমন ফ্যাক্টর দেখো কত আসছে, 12। 12 2 24, 3 12 36, তাই তো? মানে 24কে আমরা লিখতে পারি 2 × 12, এটাকে লিখতে পারি 3 × 12।
তাহলে কি কমন ফ্যাক্টর কত দেখতে পাচ্ছি? উভয়ের ক্ষেত্রে 12। তাহলে গসাগু কত আসছে? গসাগু আসছে 12। এবার আমাকে লসাগু দেখতে হবে কত? 24 আর 36। দেখো এদের গসাগু যেহেতু 12, তাহলে 12 দিয়ে সবাইকে ভাগ করতে পারবো। 12 দিয়ে 24, 3 12 36। দেখো লসাগু কত আসছে? 12 গুণিতক 2 গুণিতক 3 কত? 12 দিয়ে 24, 3 24 72। দেখো সেই লসাগু কত পেয়ে গেলাম আমরা? 72, যেটা অপশানেই দেওয়া আছে। তাহলে আমরা দেখতে পেলাম কোন অপশানটা সঠিক। এক্ষেত্রে অপশান সি আমার সঠিক আনসার। চলো আজকের ক্লাসের নেক্সট যে অঙ্কটা আছে কি বলছে দেখি। নেক্সট অঙ্কটা কি বলছে দেখো, 21, 105 এবং এক্সের গসাগু ও লসাগু যথাক্রমে 7 এবং 210। বলছে এক্সের ক্ষুদ্রতম মান কত? আমরাও এক্ষেত্রেও কি করব? অপশান টেস্টে সাহায্য নেব। তাহলে এখানে বলে দিয়েছে দেখো অপশানে কি কি আছে? 42, 21, 14, 7। তাহলে আমাদের যেহেতু এক্সের ক্ষুদ্রতম মান দেখতে হবে, সব থেকে ছোট, তাহলে আমরা কি করব? অপশানে ছোট যেটা আছে সেটা দিয়েই শুরু করব। তাহলে দেখতে পাচ্ছি অপশান ডিতে সব থেকে ছোট আছে। তাহলে আমরা যদি দেখি 21, 105 আর এক্সের জায়গা কত নেব? 7। দেখি এদের গসাগু কত আসতে পারে। অবশ্যই ভাবে 21কে লেখা যায় কি? 3 7 21। 105কে কি লিখতে পারি? দেখো 7 দিয়ে ভাগ করলে 7 ইন্টু কত পাচ্ছি? 7 দিয়ে যদি আমরা 105কে ভাগ করি, দেখো 7 1 7, 3 35, 5 7 35। তাহলে 7 ইন্টু 15 মানে কত? 3 ইন্টু 5। আর এটা 7 ইন্টু 1। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি গসাগু পেয়ে যাচ্ছি 7 পেয়ে গেলাম, কারণ কমন ফ্যাক্টর তো 7ই আছে শুধুমাত্র, সেই জন্য গসাগু বলতে পারলাম 7। এখন লসাগু কত? লসাগু যদি আমরা উৎপাদকের আকারে, এই যেহেতু ভেঙে নিয়েছি তাহলে উৎপাদকের আকারেই আমরা সাহায্য নিয়ে আমরা করি। এটা কত পাচ্ছি? এটা দেখতে পাচ্ছি 3 ইন্টু 7 নেব প্রথমটা, তারপর 7 বাদ দিয়ে 3 বাদ দিয়ে ইন্টু 5 নেব। তাহলে আসছে কত? 5 7 35 আর ইন্টু 3 মানে 105। তাহলে কি আমার দেখতে পাচ্ছিলাম যেটা আমার 210 দেওয়া আছে সেটা তো আসলো না। তাহলে আমরা যে এক্সের জায়গায় 7 নিয়েছি সেটা নেওয়া মানে নিলে আমার অপশান ঠিক হচ্ছে, মানে অ্যাকচুয়ালি আমার প্রশ্নের সঙ্গে মিলছে না। তাহলে এক্সের জায়গায় আমার 7 নেওয়া যাবে না। তাহলে কোনটা নিয়ে ট্রাই করব? তার থেকে বড় যেটা আছে অপশানের মধ্যে। তাহলে অপশান ডি তো বাদ গেল, তাহলে তার থেকে বড় কে আছে? মানে এই 14। দেখো এক্সের জায়গায় যদি আমার 14 মানে 14 বসাই, তাহলে সেক্ষেত্রে গসাগু কত আসছে? তাহলে আমরা এই যে 14টাকে কি ভাঙতে পারলাম? 14টাকে কি ভাঙতে পারলাম? 7 গুণিতক 2 এটা করতে পারলাম। তাহলে দেখো এদের মধ্যে কমন সেই তো একই থেকে গেল 7। তাহলে গসাগু হচ্ছে 7। তাহলে লসাগু কী হলো? একই জিনিস। তাহলে এই 2টা আবার এক্সট্রা হয়ে গেল, সে বসে যাবে। তাহলে 105-এর সঙ্গে কত? 2 গুণ হয়ে গেলে 210। ক্লিয়ার? বুঝতে পারলে কীভাবে করলাম? তাহলে আমার লসাগু পেলাম কত? 210। সেটাই তো অঙ্কে বলে দেওয়া আছে। তাহলে আমি এক্সের জায়গায় কত বসালাম? 14। তাহলে এক্সের ক্ষুদ্রতম মান কত? 7 তো হলো না, ঠিক তার পরবর্তী যেটা আছে অর্থাৎ 14 হলো এক্ষেত্রে সঠিক আনসার। অপশান সি সঠিক আনসার। চলো নেক্সট অঙ্কটা কি বলছে দেখি। নেক্সট অঙ্কটা কি বলছে দেখো, দুটি সংখ্যার গসাগু ও লসাগুর সমষ্টি বলছে 112 এবং তাদের লসাগু বলছে গসাগুর 15 গুণ। বলছে যদি একটি সংখ্যা 7 হয় তবে অপর সংখ্যাটি কত? খুব ভালোভাবে বুঝতে হবে অঙ্কটা। তাহলে আমরা দেখি লসাগুটাকে যদি মনে করছি এল, আর গসাগুটাকে ধরে নিলাম জি, আর লসাগুটা ধরলাম এল। আমরা মনে করে নিতেই পারি এরকম। তাহলে আমার এক্ষেত্রে জি প্লাস এল মানে জি ফর গসাগু এল ফর লসাগু এইভাবে ধরছি, কিন্তু লেখাটা আমাদের তাড়াতাড়ি হবে। তাহলে কত পাবো? 112 সমষ্টি বলে দিয়েছে। আবার কি বলে দিয়েছে? লসাগু গসাগুর 15 গুণ। তাহলে এল সমান কী হবে? 15G। তাহলে এখানে যদি বসিয়ে দিই জি প্লাস 15G সমান আসছে আমার 112। দেখো 16G পাচ্ছি, তাহলে এখানে যোগ করলে 15 প্লাস 1 যোগ করলে সেটা পাচ্ছি 112। তাহলে জি সমান কত? 112/16। তাহলে দেখো 4 দিয়ে কাটলে 4 4 16, 4 দিয়ে কাটলে 4 2 8, 3 2 নিয়ে 32, 4 8 32, 4 দিয়ে কাটলে 4 7 28। তাহলে জি এর ভ্যালু পেলাম 7। গসাগু তাহলে কত? 7। এইবারে তাহলে লসাগু কত? তাহলে 7 ইন্টু 15 হয়ে যাবে এই অনুযায়ী, এই রিলেশন অনুযায়ী। তাহলে 15 ইন্টু 7 মানে 7 15 105 হচ্ছে আমার লসাগু। তাহলে আমি লসাগু পেয়ে গেলাম, গসাগুও পেয়ে গেলাম। এবার আমার কি দেখতে হবে? একটা সংখ্যা যদি 7 হয় তাহলে অপর সংখ্যাটি কত, এখানেই আমাকে খুঁজে দেখতে হবে। দেখো আমরা যদি অপশানের দিকে তাকাই, এইবার
অপশানে কীতে আছে, প্রথমটায় আছে 84, তাহলে 7 12 84, হ্যাঁ তাদের গসাগু পাচ্ছি কিন্তু কত 7, তাহলে এদের লসাগু আমাকে দেখতে হয় যদি, দেখো হবে না যদিও বুঝতে পারছো তোমরা, 1 আর এটা কত 7 12 84, তাহলে কি 84 এদের গসাগু হয়ে এই লসাগু হয়ে যাচ্ছে, হবে না। একইভাবে দেখো 21 হলে 3 7 21, তাহলে 7 গসাগু, 21 হচ্ছে তাদের লসাগু, 14 হলেও তাই হচ্ছে না। কিন্তু দেখো অপশান ডিতে যাওয়া আছে যেটা, তাদের গসাগু 7 আর লসাগু কী হবে, অবশ্যই ভাবে 105 হয়ে যাচ্ছে। ক্লিয়ার, বোঝা গেল? তাহলে অপশান ডি আমার সঠিক আনসার। চলো আজকের ক্লাসের নেক্সট অঙ্কটা কি বলছে দেখি। নেক্সট অঙ্কটা বলছে দেখো 0 ও 1000 মানে 10,000 বলছে, যাই হোক 1000 না, 10,000-এর মধ্যবর্তী কতগুলি সংখ্যা 21 35 63 দ্বারা বিভাজ্য। এক্ষেত্রে কি করতে হবে বলো তো? হ্যাঁ ঠিক ধরতে পেরেছো, কি করতে হবে না, এই যে 3টে নাম্বার দেওয়া আছে এদের আগে লসাগু আমাকে বার করে নিতে হবে। তাহলে দেখি লসাগু কি আছে এদের, কত 21 35 63, দেখো কি 7 দিয়ে যাচ্ছে, 3 7 21, 5 7 35, 7 9 63, 3 দিয়ে দিতে পারি, 3 1 3, 5 থেকে গেল 3 3 9, তাহলে এদের লসাগু কত 7 গুণিতক 3 গুণিতক 5 গুণিতক 1, তাহলে দেখতে পাচ্ছি 3 7 21 ইন্টু 5 করলে 105 ইন্টু 3 মানে কত আসছে 315। এটা কি না, এই যে 3টে নাম্বার দেওয়া আছে তাদের লসাগু। এইবারে দেখো কি বলছে, মানে এই যে নাম্বার দ্বারা বিভাজ্য হবে সেই সংখ্যা কতগুলি আমাকে খুঁজে বার করতে হবে, কার মধ্যে 0 থেকে 10,000-এর মধ্যে। তাহলে আমরা কি করব, এই 10,000-কে 315 দিয়ে ভাগ করে দিই আগে, একদম স্ট্রেট যেটা আমার বিষয়। 10,000 দেখো কত দিতে পারি, 3 দিয়ে যাবে, তাহলে কত পাচ্ছি আমরা 3 3 3 5 15 মানে 3 3 900, 3 15 45 মানে 945 পাচ্ছি আমরা না, তাহলে এরম 945 লিখলাম। গুণ করলে 3 5 15 5, হাতে থাকে 1, 3 1 3 1 4 আর 3 3 3 9। ক্লিয়ার, বুঝতে পারলে? বিয়োগ করে দেখো 5 আসছে, হাতে থাকে 1 5 5 দাও 10, মিলে গেল 55, 510। তাহলে কত দিতে পারছি দেখো, 1 দিতে পারছি, 315 বিয়োগ করলে কত পাচ্ছি আমরা, পাচ্ছি দেখো 3 এই 5 3 বলছি কেন, যাই হোক 2 দিলে 3, তাহলে 135 পাচ্ছি না, 100 না 235 পাচ্ছি আমরা, যেটা 315 থেকে ছোট। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি এই যে 10,000-এর মধ্যে কতগুলো আমরা মানে পেলাম বিভাজ্যতার আকারে, 31টি না, 31 বার তো আমরা পেলাম। 300 এই যে 15টাকে 31 বার রিপিটেশন করলাম, তারপরে গেলে বেরিয়ে যাচ্ছে, কারণ তারপরে যে অবশিষ্ট আছে 315 থেকে সেটা ছোট, এটা তো বুঝতে পারলাম। তাহলে এই যে বলছে 0 থেকে 10,000-এর মধ্যে এই 21 35 ও 63 দ্বারা বিভাজ্য সংখ্যা কতগুলো, অবশ্যই ভাবে 31টি। অপশান ডি সঠিক আনসার। চলো নেক্সট অঙ্কটা কি বলছে দেখি। নেক্সট অঙ্কটা বলছে দেখো দুটি সংখ্যার সমষ্টি বলছে কত 77 এবং তাদের গসাগু বলছে কত 7, বলছে সম্ভাব্য কতগুলি জোড় পাওয়া যাবে। মানে এই যে আমরা নাম্বারগুলো নেব, যদি আমরা বলি এক্স ওয়াই, সেই এক্স ওয়াইয়ের কতগুলো জোড় আকার পাওয়া যাবে যাদের গসাগু হবে 77 এবং সমষ্টি হবে, এই গসাগু হবে 7 এবং সমষ্টি হবে 77। বুঝতে পারছি? তাহলে দেখো আমরা নিশ্চিত বুঝে গেছি গসাগু যেহেতু 7 আছে, তাহলে 7-এর মাল্টিপল আকারেই নাম্বারগুলো পাবো আমরা নিশ্চিত। এক্স বলি ওয়াই বলি যাই বলি না কেন সেগুলো 7-এর মাল্টিপল থাকতে হবে, তারপরেই তাদের গসাগু তো 7 আসবে। তাহলে দেখো একটা নাম্বার যদি আমরা 7 বলি, তাহলে আরেকটা নাম্বার কত হলে তাদের সমষ্টি 77 হবে, অবশ্যইভাবে 70। একইভাবে একটা নাম্বার যদি 14 বলি, আরেকটা নাম্বার কত হবে, এই 77 থেকে 14 বাদ দিতে হবে, মানে এই 70 থেকে আরও 7 বিয়োগ হবে, মানে 63। দেখো যোগ করলে 77। আরেকটা নাম্বার যদি আমরা কী নিতে পারি, 3 7 21 নিতে পারি, তাহলে সেই নাম্বারটার জন্য এখানে কত আসবে, দেখো এখান থেকে আবার 7 কমে যাবে, মানে 63 থেকে 7 কমে যাবে, সেটা কত আসছে না আমরা দেখতে পাচ্ছি 50, ধরো 58, তাই তো না 56, 7 6 13 56, 21 আর 56 যোগ করলে 77। হ্যাঁ ঠিক আছে। তারপরে আমরা কত নিতে পারি 21-এর পরে 4 7 28, তাহলে 28 বাদ দিলে 77 থেকে বাদ যাবে, 77 থেকে 28 বাদ গেলে 56 থেকে সেই একইভাবে 49। আরেকটা কত কম্বিনেশান নিতে পারি 5 7 35, তাহলে কত 42। দেখো তারপরে কত 42 হলে সেই তো 35, মানে ঘুরে ফিরে আসছে
মানে এই কটা কম্বিনেশনই আমরা পেলাম, আর বাইরে পাবো না। এটা এইভাবেই খুঁজবে, খুব সহজ এটা খোঁজা। তাহলে কটা কম্বিনেশন পেলাম? 1, 2, 3, 4, 5টা। তাহলে মোট সম্ভাব্য কতগুলো জোড় পেলাম? 5টি। অপশান ডি আমার সঠিক আনসার। চলো নেক্সট অঙ্কটা কি বলছে দেখি। নেক্সট অঙ্কটা বলছে দেখো, দুটি সংখ্যার গুণফল বলছে 375 এবং তাদের গসাগু বলছে 5 হলে সংখ্যা জোড় কতগুলি পাওয়া যাবে। একই রকম, ঠিক আগের মতো। আগে সমষ্টি দিয়ে বলেছিল, এখানে বলছে গুণফল দিয়ে। তাহলে আমরা দেখো নাম্বারগুলোকে এক্স ওয়াই আকারে যদি নিই, তাহলে নিশ্চিতভাবে তারা 5-এর মাল্টিপিল আকারেই থাকবে, এটা শিওর। তাহলে একটা নাম্বার যদি 5 হয়, তাহলে আর একটা নাম্বার কত হবে? এই 375কে দিয়ে আমরা, এই 375কে 5 দিয়ে ভাগ করতে হবে। 375। দেখো 5 দিয়ে ভাগ করলে কত আসছে? 5 দিয়ে ভাগ করলে পাচ্ছি 5 7 35, 2 25, 5 5 25। তাহলে একটা পাবো, আর একটা পাবো কত? 75। আচ্ছা, যদি আমরা 10 বলি হবে কি? না, হবে না। দেখো 10 বললে কি এসে যাচ্ছে? 10 বলে তো দশমিক আকার, মানে 10-এর মধ্যে তো 2 আছে, আর 2 দিয়ে তো এই সংখ্যাটাকে ভাগ করা যাবে না। তাহলে পরের নাম্বারটা কী হবে? দশমিক আকার, বুঝতে পারলে না? দেখো 10 দিয়ে যদি 375কে ভাগ করি, তাহলে কি আসবে? 37.5। তো সেটা তো পূর্ণ সংখ্যায় আসলো না, হবে না। তাহলে কি আরেকটা নাম্বারকে আমরা 15 মনে করতে পারি। দেখো 15 যদি হয়, তাহলে কি হবে? 15 দিয়ে 30, 7 35, 5 15 75। তাহলে 15 হলে 25। তারপর একটা কি 20? না, 20 তো 2 আছে তার মধ্যে, নেওয়াই যাবে না, ভাগ করতে পারবো না। তাহলে তারপর একটা কত? 25ই হতে পারে। আর 25 হলে তো 15 ফিরে আসছে। 25-এর পরে কত নেব? সেই দেখো গিয়ে আমরা 75-এই পৌঁছাবো, আর পাবো না কিছু, পেতেই পারি না আমরা অন্য কিছু আর। তাহলে আমরা কটা এক্ষেত্রে জোড় পেলাম? 2টি। তাহলে অপশান বি আমার সঠিক আনসার। চলো নেক্সট অঙ্কটা কি বলছে দেখি। নেক্সট অঙ্কটা বলছে দেখো, দুটি সংখ্যার গুণফল বলছে 432 এবং সংখ্যা দুটির গসাগু বলছে 6। বলছে তাহলে কতগুলি সংখ্যা জোড় পাওয়া যাবে। ঠিক দেখো আগের অঙ্কটার মতোই এই অঙ্কটা দেওয়া আছে। তাহলে দেখো আমরা যদি সংখ্যা দুটোকে এক্স ওয়াই ধরি এবং দেখতে পাচ্ছি যেহেতু তাদের গসাগু দেওয়া আছে 6, তাহলে সংখ্যাগুলো কী হবে? 6-এর মাল্টিপিল আকারে হবে, এটা ক্লিয়ারলি আমরা বুঝতে পারছি। তাহলে দেখো একটা সংখ্যা যদি 6 হয়, আর একটা সংখ্যা কত হবে? না, আর একটা সংখ্যা হবে, যেহেতু তাদের গুণফল দেওয়া আছে সংখ্যা দুটো 432, আর একটা সংখ্যা হবে 432/6। দেখো 6 দিয়ে কাটলে 6 7 42, 1 2 নিয়ে 12, 6 দিয়ে 12। তাহলে একটা সংখ্যা পাচ্ছি কত? 72। এবার দেখে নিতে হবে এদের গসাগু 6 হচ্ছে কিনা। হ্যাঁ, দেখতে পাচ্ছি গসাগু 6। এইবার তাহলে পরবর্তী সংখ্যাটাকে আমরা কত নিতে পারি? 12। যদি 12 নিই, তাহলে আর একটা সংখ্যা কত হবে? 432/12 নিশ্চিত। দেখো 12 দিয়ে কাটলে বা 6 দিয়ে কাটলে 6 2 12, 6 7 42, 72, 2 দিয়ে কাটলে 36। তাহলে দেখতে পাচ্ছি 36। এখানে লক্ষণীয় বিষয় দেখো কি বলছে। তাহলে কি এই যে দুটো নাম্বার আমরা লিখলাম, এদের গসাগু কি 6 থাকলো? না, দেখো এদের গসাগু যাচ্ছে 12, তাহলে এই জোটটাকে নেওয়া যাবে না। ক্লিয়ার, বোঝা গেল? তারপর একটা কত ধরবো আমরা? 18। তাহলে 18 হলে অপর সংখ্যাটা কত হবে? 432/18। নিশ্চিত 6 দিয়ে কাটলে 3 6 18, এটা 72 হবে। 3 দিয়ে কাটলে 3 2 6, 1 12, 3 4 12। তাহলে একটা দেখতে পাচ্ছি কত? 24। এক্ষেত্রে কি দেখতে হবে তাদের গসাগু কি 6 হচ্ছে? হ্যাঁ, অবশ্যই ভাবে গসাগু 6 পাচ্ছি। দেখো 18 আর 24, এ তো বুঝতেই পারছো গসাগু 6 হবে, বলার কিছু নেই। তাহলে পরবর্তী সংখ্যাটা কত হতে হবে? 18 পরে 24 নিলে সেই তো 18 ফিরে আসবে, তাহলে আর আমরা নেব না। তাহলে কটা জোড় দেখতে পেলাম? একটা, দুটো। তাহলে কতগুলি জোড় পাওয়া গেল? 2টি। অপশান ই আমার সঠিক আনসার। চলো আজকের ক্লাসের নেক্সট অঙ্কটা কি বলছে দেখি। নেক্সট অঙ্কটা কি বলছে দেখো, দুটি সংখ্যার গসাগু 3 এবং লসাগু বলছে 243। বলছে সম্ভাব্য কতগুলি সংখ্যা জোড় পাওয়া যাবে। ঠিক আগের মতোই অঙ্ক, কিন্তু এটাকে না আমরা একটু অন্যভাবে করব, তাহলে আরও সহজে আমরা বুঝতে পারবো। যখন ওই গুণফল বা যোগফল দেবে তখন ওই নিয়মটাকে ব্যবহার করব, সেটা সহজ। কিন্তু যখন লসাগু গসাগু ডিরেক্ট বলে দেওয়া থাকবে, তখন ওই পদ্ধতিটাকে আমরা চেষ্টা করব একটু দূরে রাখা, তাতে আমাদের সুবিধাটা অনেক বেশি হবে। না হলে আমরা নিতে পারি, কি করব তখন? এই লসাগু ইন্টু গসাগু করে তাদের গুণফলটা আমরা বার করে নেব, নিয়ে তারপর এই মাল্টিপিল আকার ধরে নিয়ে আমরা এগোতে পারি, সেটাও পদ্ধতি। কিন্তু আমরা সেই পদ্ধতি না গিয়ে আমরা দেখি অন্য একটা পদ্ধতি কী ব্যবহার করা যায়। আচ্ছা, ওটাও আমরা পরে বলবো, আগে দেখি আমরা যে পদ্ধতিটা আমি বলতে চাইছি সেটাকে দেখি। তাহলে যেহেতু গসাগু বলে দিয়েছে 3, তাহলে সংখ্যা দুটো কী হতে পারে? 3x আর 3y আকার হতে পারে।
কেন এক্স ওয়াই নিলাম বুঝতে পারলে? কারণ ডিফারেন্ট তো হতেই হবে। এক্স আর ওয়াই যদি ইকুয়াল হয়ে যেত তাহলে গসাগু তো 3 আসতো না, তাদের মধ্যে শুধুমাত্র কমন ফ্যাক্টর ওই 3 থাকবে, যার জন্যই তারা গসাগু 3। তাহলে এই 3x আর 3y আকার নিলাম, কেন বুঝে গেলে? এবার তাদের লসাগু বলছে 243। আচ্ছা, এই দুটো নাম্বারের লসাগু কত? দেখো 3x নিতে হবে আর পরেরটা থেকে y, তাহলে 3xy সেইটা সমান লসাগু কী হলো? 243। তাহলে এখান থেকে xy সমান কত পাচ্ছি? দেখো 243কে 3 দিয়ে ভাগ করলে 3 8 24, 3 1 3, তাহলে 81 xy এর ভ্যালু। আচ্ছা, এই 81কে আমরা কীভাবে ভাঙতে পারি? কত রকমভাবে। দেখো 81কে আমরা ভাঙতে পারি 1 × 81 লিখতে পারি, আর কি লিখতে পারি 3 27 লিখতে পারি, আর লিখতে পারি 9 9 81, আর এগোবে না, এটাই হবে। তারপরে কি দেখো 3 6 হবে না, 7 হবে না, 8 হবে না, 9 হলো, 10 11 12 সেই গিয়ে 27। তাহলে আমার এই তিনটেই কম্বিনেশান আমরা দেখতে পেলাম। তাহলে এইবার আমাকে লক্ষ্য রাখতে হবে, এক্সের জায়গা আমি মনে করছি 1, ওয়াইয়ের জায়গা মনে করছি 81। দেখো বসালে কি তাদের লসাগু গসাগু এটা স্যাটিসফাই করছে? দেখতে হবে, প্রথমে গসাগুটা দেখতে হবে। যদি 1 বসাই তাহলে 3 × 1 3 × 81, গসাগু কি আসছে? দেখো হ্যাঁ 3 আসছে। আচ্ছা, লসাগু কি 243? সেটাও দেখে নিতে হবে। 3 আর এখানে এই 3 মানে 243, 81 × 3 করলে 243, তাই তো পেলাম, কারণ এই 3 দিয়ে ভাগ করেই তো পেলাম 81। তাহলে 243 আর এদিকে হচ্ছে 3, হ্যাঁ লসাগু 3, তাহলে প্রথম অপশানটার জন্য ট্রু ঠিক হলো। আচ্ছা, দ্বিতীয়টা যদি দেখি তাহলে 3 × 3 একটা সংখ্যা, আর একটা হচ্ছে 3 × 27, তাহলে কি গসাগু কি 3 পাচ্ছি আমরা? না, পাবো না। দেখো এখানে 9, এখানেও তো একটা 9 আছে, তাহলে গসাগু সেক্ষেত্রে 9 হয়ে যাচ্ছে, কিন্তু আমার হওয়ার কথা তো 3, তাহলে এটা নেওয়া যাবে না, এই কম্বিনেশনটা নেওয়াই যাবে না। তাহলে আমরা বুঝে গেলাম। তাহলে এখানে আরেকটা কম্বিনেশন আছে, দেখো 9 আর 9 দুটো সংখ্যা, তাহলে কত হয়ে যাবে? 27 আর 27, গসাগু তো 21, এই 87 হয়ে যেত, গসাগু তো 3 হবে না সেক্ষেত্রে, তাহলে এটাও নেওয়া যাবে না। তাহলে একটাই কম্বিনেশন নিতে পারলাম এক্স ওয়াইয়ের, মানে কি সংখ্যা জোড় কটা পাওয়া সম্ভব না? একটা। তাহলে অপশান বি সঠিক আনসার। এইবারে দেখো তোমাদের যে আগের পদ্ধতিটা বলছিলাম সেই পদ্ধতি অনুযায়ীও এটা করা যায়। কিভাবে করব দেখো একটু, আমি এটা তোমাদের দেখানোর জন্য আরও একটা পদ্ধতি দেখাচ্ছি। কি করা যায় না, দেখো আমরা যদি সংখ্যা দুটোর গুণফল বার করি তাহলে কী হবে? লসাগু ইন্টু গসাগু, তাহলে 3 × 243 হচ্ছে তাদের গুণফল। তাহলে এখানে যেহেতু দিয়ে দিয়েছে গসাগু 3, তাহলে একটা সংখ্যা মানে এক্স আর ওয়াই যদি আকার আমরা সেই আগের মতো করে লিখি, তাহলে একটা 3 নিলে আর একটা কত হতে হবে? তারপরে হবে আমাদের গুণফল এইটা, আর আমরা লসাগুর দিকে তাকাবো না, আমরা এই গুণফলের দিকে তাকাবো, তাহলে 243 হতে হবে। বোঝা গেল? তাহলে আরেকটা সংখ্যা যদি আমরা 6 নিই, এখানে কি সেরকম কিছু হবে না? বাই 2 রাখতে হবে তাহলে তো আবার, তাহলে 6 নেওয়া যাবে না। 6-এর পরে কত নিতে পারি? যদি 9, দেখো 243 থেকে 9 যদি নিয়ে নিই তাহলে 81, তাই আসতে হচ্ছে না? এইবারে দেখো সংখ্যা দুটোর কি গসাগু 3 আসছে? না, 9 হয়ে যাচ্ছে গসাগু, তো হবে না। এইভাবেই দেখবে লাস্ট একটাই কম্বিনেশন পাবো এখানেও, মানে কি ওই যে কতগুলো সম্ভাব্য জোড় পাওয়া যাবে বলবে, সেই একটা অপশান ডি বি হচ্ছে সঠিক আনসার হয়ে যাবে। যেভাবেই করো না কেন উত্তর কিন্তু একটাই আসবে। আমি এই পদ্ধতিটা তো আগেও বললাম, গুণফলের ক্ষেত্রে তোমরা ব্যবহার করবে বা যোগফল যখন দেওয়া থাকবে। আর আরেকটা যে পদ্ধতি এক্স ওয়াই দিয়ে যেটা দেখালাম ওটা তো কখন ব্যবহার করবে? যখন লসাগু গসাগু ডিরেক্ট বলে দেওয়া থাকবে। বোঝা গেল? চলো নেক্সট অঙ্কটা কি বলছে দেখি, এবং আজকের ক্লাসের লাস্ট অঙ্ক এটা। আজকের ক্লাসের লাস্ট অঙ্কটা কি বলছে দেখো, দুটি সংখ্যার গুণফল বলছে 845 এবং তাদের গসাগু বলছে 13, তাহলে বলছে বড় সংখ্যাটি কত? এখানে আমরা কি করব? অপশান টেস্টের সাহায্য নেব, খুব সহজে হবে। দেখো আমরা যদি একটা সংখ্যা মনে করি কত? 39, তাহলে আর একটা সংখ্যা কত একটু বোঝো। তাহলে এই যে 845 দিয়ে তার ভাগ করে দিতে হবে এইটা দিয়ে, তাহলে 845 আর এখানে হচ্ছে 39। দেখো 3 13 39, 13, আচ্ছা 3 দিয়ে কাটলাম, তাহলে এটা আসছে কত? 3 দিয়ে কাটলে 3 2 6, 2 24, 3 8 24, হচ্ছে কি না ভাগ করা যাচ্ছে না, মানে বিভাজ্য নয় 3 দ্বারা। ক্লিয়ার? তাহলে কি 39 হবে না। বুঝে গেলাম, ভাগ করা যাচ্ছে না মানে কি অপর সংখ্যাটা তো পূর্ণ সংখ্যায় আসছে না, আর পূর্ণ সংখ্যায় না আসলে তো নেওয়াই যাবে না, এটা আমরা জানি। বি অপশানে কি দিয়েছে? 26, তাহলে অপর সংখ্যাটি কত হবে? এই যে 845 বাই যদি আমরা 26 রাখি, নিচে তো একটা 2 থেকেই যাবে, তাকে তো আউট করা যাবে না, তাহলে কি এটাও হচ্ছে না। এটা বুঝে গেলাম, তাহলে পূর্ণ সংখ্যায় আসছে না অপর সংখ্যাটা। আচ্ছা এখানে দেখো কত দিয়েছে? 65, তাহলে কত আছে? 845 নিচেই 65, 5 দিয়ে কাটলে 5 13 65, 5 দিয়ে কাটলে
5 একে 5, তাহলে 3 34, 5 6 30, 4 45, 5 9 45, 13 13 169। তাহলে এখানে দেখতে পেলাম কি আমরা 65 নিলে আর একটা সংখ্যা কত আসছে 13, তাহলে 65 13, এদের গসাগু কত 13 হচ্ছে, হ্যাঁ হচ্ছে। আচ্ছা এদের গুণফল কত আসছে 845, তাহলে পেয়ে গেলাম না। এইবার বলছে তাহলে আচ্ছা তাহলে কি পেলাম, একটা সংখ্যা পেলাম 65, একটা পেলাম 13, অপশান ডিও দেখো 13 দেওয়া আছে। যদি বলতো ছোট সংখ্যা তাহলে ডি হতো, আর এখানে বলেছে কি বড় সংখ্যাটি কত, কত হলো 65, অপশান সি এক্ষেত্রে সঠিক আনসার। এই ধরনের আরও ভিডিও পেতে তোমরা অবশ্যইভাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো।